বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কারোর সাথে ইংরেজিতে মেসেজ করবেন, সেটা হোক হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা খুব সহজে ইংরেজিতে মেসেজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি যে আমি তোমাকে খুব ভালোবাসি, এখানে আমি বাংলা লিখছি আর অটোমেটিক কিন্তু উপরে এই জায়গাতে কিন্তু ইংলিশ লেখা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু খুব সহজে এখানে ক্লিক করে ইংরেজিতে মেসেজ করতে পারছি। আর সে যদি আমাদেরকে ইংরেজিতে মেসেজ পাঠায় তাহলে আমরা সেটাকে কিন্তু বাংলাতে কনভার্ট করতে পারবো। তো সেটাও আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইংরেজিতে মেসেজ করবেন, বা যে কেউ যদি আপনাকে ইংরেজিতে মেসেজ পাঠায় সেটা আপনারা কীভাবে বাংলায় করে বুঝতে পারবেন। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি যে আমরা কীভাবে ইংরেজিতে মেসেজ করব। বন্ধুরা যে কারোর সাথে ইংরেজিতে মেসেজ করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করব গুগল কিবোর্ড। বন্ধুরা আপনারা এটা লিখেও সার্চ করতে পারেন অথবা জিবোর্ড লিখে সার্চ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের মোবাইলে অটোমেটিক আগে থেকেই ইনস্টল অথবা ডাউনলোড করা থাকে। তো আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন অথবা আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি আর ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা আপডেট করে নিলে কি বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা নতুন ফিচার পাবেন। তো সিম্পলি আমি আপডেট করে নিচ্ছি। বন্ধুরা অ্যাপসটা যদি ইনস্টল অথবা ডাউনলোড হয়ে যায় তাহলে আপনারা সেখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা যেখান থেকে মেসেজ অথবা চ্যাটিং করেন সেখানে আপনারা চলে যাবেন। তো বেসিক্যালি আমি হোয়াটসঅ্যাপে করব ইংরেজিতে মেসেজ। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি মেসেজ অপশানে ক্লিক করছি। তারপর আমরা মেসেজ টাইপ অপশানে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের গুগল কিবোর্ডটা কিন্তু নতুন ফিচার নিয়ে চলে এসেছে আরও কয়েকটা। এখন আমরা কি করব, এই যে দেখতে পারবো একটা সেটিংসের চিহ্ন আছে, এই সেটিংস অপশানে আমরা ক্লিক করব কিবোর্ডের। এখানে ক্লিক করার পর আমরা সবথেকে উপরে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ একটা অপশান আছে, এই অপশানে একবার ক্লিক করব। এখান থেকে আমাদের ভাষা অ্যাড করতে হবে বন্ধুরা। তো যাই হোক অলরেডি কিন্তু আমাদের ইংরেজি ভাষাটা অ্যাড করা আছে। এখন আমরা এই যে দেখতে পারবো অ্যাড কিবোর্ড, এই অপশানে একবার ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ভাষা চুজ করে নিব। তো আমরা সিম্পলি বাঙালি, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে বাংলাটা চুজ করে নিচ্ছি। চুজ করার পর আমরা ডান দিকে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের বাংলা লেখাগুলো আছে। তো আমরা সিম্পলি কি করব, এই বাংলা লেখার উপর একবার ক্লিক করব আর বাঁ দিকের এই অপশানটা আমরা কিন্তু রাখতেও পারি, না রাখলেও হবে। এটা মানে আমরা যদি ইংরেজিতে লিখি অটোমেটিক কিন্তু সেটা বাংলাতে হবে। তো আমরা এটা ক্যান্সেল করছি। তারপর আমরা ডান অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে আরেকটা ভাষা চুজ করে নিচ্ছি, সেটা হচ্ছে কি হিন্দি। তো আমি হিন্দিটা চুজ করে নিচ্ছি। তারপর আবারও আমরা এই সাইডে ক্লিক করে আমরা এই সাইডটা বাঁ দিকেরটা ক্যান্সেল করে ডানে ক্লিক করে দিচ্ছি। আমাদের কিন্তু এখানে আমার 3টা ফেভারিট ভাষা আর কি আমরা অ্যাড করে নিয়েছি। তো আপনার যেগুলো আর কি ফেভারিট ভাষা অথবা এই ল্যাঙ্গুয়েজ সেগুলো আপনারা চুজ করে নেবেন এখান থেকে। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সামনে একটা পৃথিবী চিহ্ন চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভাষাটা কিন্তু কিবোর্ডের পরিবর্তন হবে। এই যে দেখতে পাচ্ছেন বাংলা, অটোমেটিক্যালি বাংলা চলে এসেছে। তারপর আমরা দেখতে পারবো এখানে একটা অপশান, সেটা হচ্ছে কি জি একটা চিহ্ন আছে, যে দেখতে পাচ্ছেন জি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা অপশান আসবে যে অনুবাদের বক্সে আপনার টাইপ করা টেক্সট গুগলে অনুবাদের জন্য পাঠানো হবে, আরও জানুন। তো আমরা এখানে ঠিক আছে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা নতুন ফিচার চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কি বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ভাষাটা প্রথমত এখানে চুজ করা আছে, তারপর এখানে কিন্তু ইংরেজি। তো আমরা যদি এখানে বাংলা টাইপ করি অটোমেটিক কিন্তু উপরে এই জায়গাতে কিন্তু ইংরেজি লেখাটা হবে। তো যদি আপনারা এই অপশানটা এখান থেকে না খুঁজে পান তাহলে কারো ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পারবেন এখানে একটা চিহ্ন আছে, 4টা ঘর আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে একই কিন্তু এখানে কিন্তু একটা অপশান চলে আসবে যে অনুবাদ অথবা এখানে ট্রান্সলেট একটা অপশান চলে আসবে। তো আমার এখানে কিন্তু ডাইরেক্টলি দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু কারো ক্ষেত্রে থাকতে পারে, তো আপনারা এখান থেকে বার করে নেবেন যদি এখানে না থাকে তাহলে। তারপর আমরা সেখানে ক্লিক করে আমরা এখানে আমরা যদি কোনো বাংলা লেখা লিখি যে আমি আজকে যাব না। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আই উইল নট গো টু স্কুল টুডে। এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমরা এখানে বাংলা লিখলাম আর উপরে কিন্তু অটোমেটিক কিন্তু ইংরেজিতে লেখা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিম্পলি এটাকে সেন্ড করতে পারবো। এখন যদি বন্ধুরা ইম্পর্টেন্ট কাজটা কি, যে কেউ যদি আপনাকে ইংরেজিতে কোনো মেসেজ পাঠায় তাহলে সেই মেসেজটা আপনারা কীভাবে বুঝবেন যে
মানে বাংলাতে কী হবে সেটা ট্রান্সলেট করবেন, মানে সেটা কি আপনাকে পাঠিয়েছে। হয়তো আমাকে এটাই পাঠিয়েছে যে আই উইল নট গো টু স্কুল, এটাই হয়তো আমাকে কেউ পাঠিয়েছে, তো আমরা কিন্তু এটা বুঝতে পারছি না। তো সিম্পলি আমরা এটার উপর একবার ক্লিক করব, তারপর আমরা এখানে একটা 3 ডট দেখতে পারবো, এখানে একটা অপশান ক্লিক করব 3 ডটে, তারপর আমরা এখান থেকে কপি করে নেব সেই লেখাটাকে। এখন যদি আমরা এই যে দেখতে পারবো যে এখানে আমাদের বাংলা আছে, এদিকে আমাদের ইংরেজি আছে। যদি আমরা এই মাঝখানে এই অপশানে যদি ক্লিক করি তীর চিহ্নের অপশানে, তাহলে কিন্তু অটোমেটিক ইংরেজি লেখাটা এই সাইডে চলে যাবে আর বাংলা লেখাটা কিন্তু ডান সাইডে চলে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পুরো আর কি এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই আই উইল গো টু স্কুল এই অপশানটা মানে এই ইংরেজি লেখাটা কপি করেছি যেটা, সেটা আমরা এখানে পেস্ট করে দেবো এই জায়গাতে। তো আমি পেস্ট করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আই উইল নট গো টু স্কুল টুডে। তো দেখতে পাচ্ছেন যে আমাকে ইংরেজিতে লেখাটা পাঠিয়েছিল সেই লেখাটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর উপরে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে বাংলা হয়ে গেছে আজ স্কুলে যাব না, এই দেখতে পাচ্ছেন। তো এই লেখাটা আমরা বুঝতে পেলাম, এটা কিন্তু আমরা পাঠাবো না তাকে, কিন্তু আমরা ইংরেজিতেই কিন্তু মেসেজ পাঠাবো। এটা শুধু আমরা যাতে বুঝতে পাই যে আমাদের কি পাঠিয়েছে সেই লেখাটা, এই জন্য কিন্তু আমি এটা ট্রান্সলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা বুঝবেন যে কোনো একটা ইংরেজি লেখা যদি আপনাকে মেসেজে সেন্ড করে তাহলে সেটা কি হয়, সেটা আপনারা কীভাবে বুঝবেন মানে বাংলাতে আর কি। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।